আমার ওয়াইফের সঙ্গে কথা হয়েছে অ্যারাউন্ড 10 o'clock, 10টার সময়। তার পরপরই আমি জানতে পারলাম যে ইন বিটুইন 10:15 বা 10:20 এরকম টাইমে যে এখানে বোমা নিক্ষেপ করা হয়েছে। তো আমার একটা বিষয় হচ্ছে যে গতকালকে আমাদের এখান থেকে ঢাকা 10 থেকে যিনি মনোনয়ন পেয়েছেন ওনার অফিসে কয়েকজন নেতা আপনার হুমকি দিয়েছেন বা আপনার সতর্কাবাণী উচ্চারণ করেছেন। তার আগে ঢাকা মহানগর বিএনপি ও বিএনপির নেতাকর্মীদেরকে বলেছেন যে যারা পার্টির বিরুদ্ধে বা প্রার্থীর বিরুদ্ধে যাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুবদলও ঠিক সেম জিনিসটা করেছেন। যুবদলের একজন নেতা প্রত্যক্ষভাবে আমি বলতে পারি, ওনার নাম বলতে নয়ন সম্ভবত, তো উনি অঙ্গভঙ্গি করে বিভিন্ন ধরনের আপনার স্লোগান দিয়ে থাকেন। উনি খুব বিখ্যাত মানুষ। উনি যে ধরনের কথাবার্তা বলেছেন যুবদলের নেতাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করেছেন এবং একটা পর্যায়ে তিনি বলেছেন যারা পার্টির ধানের শীষের বিরুদ্ধে আপনার অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমার জানা মতে যেদিন নমিনেশন দেওয়া হয়েছে আমি বেগম খালেদা জিয়ার পক্ষে, এই যে মকবুল ভাই ছিলেন এখানে, নিউ মার্কেটের প্রেসিডেন্ট ছিলেন, এখন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, আরও অনেক নেতৃবৃন্দরা ছিলেন, কোনো একজন মানুষ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলেননি। অনেক কর্মীরা হতাশ হয়েছেন, তারা বলেছেন তো বিক্ষোভ করবেন। আমি বলেছিলাম যে নো, আমরা তো ম্যাডামের সুস্থতার জন্য আমরা মিলাদ মাহফিল আয়োজন করেছি, আমরা কোনো কিছু এমন করব না। দ্বিতীয় কথা হচ্ছে দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন, দলের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। দলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য একটা আবেদন করেছে দলের নেতাকর্মীরা বা সাধারণ কর্মীরা যারা আছেন, মানে আপনার সমর্থক যারা আছেন, তারা গতকালকে একটা প্রোগ্রাম করেছিল। এর বাইরে কোনো কিছু করেন না। সমগ্র বাংলাদেশে মনে করেন সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আপনার আন্দোলন হয়েছে, ঢাকা 7-এ হয়েছে, মুন্সিগঞ্জে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এর আগেও হয়েছে। আমাদের কিন্তু সে ধরনের কোনো কর্মসূচি কেউ নেয়নি। প্রত্যেকে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, বরং উপরন্তু যেটা বলেছেন যে হয়তোবা যে না ঠিক আছে আপনারা সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেন। তার পরবর্তীতে যে সমস্ত কর্মকাণ্ড যারা করেছেন তার ধারাবাহিকতায় আজকে এই বাসাতে হামলা হয়েছে। এখানে তো আওয়ামী লীগের সময় 13 বার হামলা হয়েছে। এই বাড়িতে 7-8টা গাড়ি থাকবে, প্রত্যেকটা গাড়ি ভাঙচুর হয়েছে, গুলিবর্ষণ হয়েছে। যারা এই কাজটা করেছে, আওয়ামী লীগ যে কাজটা করেছে তার ব্যতিক্রম কিছু করেনি। এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমাদের কোনো নেতাকর্মী ধানের শীষের বিরুদ্ধে কোনো কথা বলেছে কিংবা করবে এমন কোনো কথা কোথাও কেউ বলতে পারবে না। আমরা স্পষ্টভাবে বলেছি যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, দলের সিদ্ধান্ত, মনোনয়ন চূড়ান্ত হবে, ইলেকশনের তফসিল ঘোষণা হবে, তারপরে যেটা হবে আমি অসীম নিজেও সেটা কিন্তু প্রতিপালন করব। আমাদের দলের নেত্রী এখন অসুস্থ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং দল যে সিদ্ধান্ত দেবেন আমরা তার পক্ষেই থাকব। এখানে কেউ দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এরপরেও যে ধরনের ঘৃণ্যতম নেককারজনক ঘটনা ঘটেছে, এটা তো আপনার আওয়ামী লীগের বাইরের কোনো কিছু না। আওয়ামী লীগ যে ধরনের কাজকর্ম করেছে এই বাসাতে, 96 সালেও এই বাসাতে বহুবার আপনার গুলিবর্ষণ করেছিল পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ। তার পরবর্তীতে মনে করেন যে 2001 সালের পর, 2006-এর পর আপনার 7 থেকে আরম্ভ করে আওয়ামী লীগের যে 15 বছর ছিল সে সময়ও কিন্তু এই বাসা আক্রমণের শিকার হয়েছিল। তো সেই সেম জিনিসটাই মনে করেন যারা করতে চাচ্ছেন। আজকের এই ঘটনার পরে আপনারা কি আগামীকাল, যেটা এখন মধ্যরাত হয়ে গেছে, কালকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? দলের কাছে প্রত্যাশা কি করেন? আমরা তো দলের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এবং আমরা দলের কাছে মানে কি আমরা আইনগত যে ব্যবস্থা আছে, এই যেখানে আক্রমণ যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, এটা পরিষ্কার কথা। কারণ আপনার আমার সবার রাইট আছে। আমরা তো এই দেশের জনগণ, বিএনপি তো জনগণের বাইরে কেউ না, ভোট দেবে জনগণ। তো সেই দিক থেকে আমাদের মনে করেন যে প্রত্যাশা আইন প্রয়োগকারী সংস্থা এটা তদন্ত করবেন, কারা করেছেন বা না করেছেন সেগুলি ব্যবস্থা নেবেন। আমরা তার পরবর্তীতে দলের কাছে আমরা নিঃসন্দেহে আমরা সিদ্ধান্ত জানাবো, আমাদের যে ব্যক্তিগত আমাদের পর্যবেক্ষণ আমরা সেটা দলকে জানাবো।